ঠাকুর একটা বাণীতে আছে, পিতাই শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এক এক বাড়িতে দেখেছি যে এক একটা ছেলে এত তুখর, এত পড়াশুনোয় ভালো, বা এত জ্ঞান বুদ্ধি, এত মা বাবাকে ভক্তি। আবার হয়তো পয়সা নাই, সেই বাড়িতে হয়তো দেখেছি যে সুখ শান্তি বিরাজ করছে। বিভিন্ন রকম পরিবার দেখা যায়। কিন্তু যেখানে নিয়ম শৃঙ্খলা বলে কিছু নাই, যেখানে পরিবারের মধ্যে প্রত্যেকের বন্ধন ঠিক নাই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালোবাসা নাই, সেটা কি পরিবার? সেটা সবাই থাকছে, খাচ্ছে, নিজের খেয়াল মতো চলছে। রোগবালাই হলে একে অপরকে হয়তো ভালোভাবে দেখেও না, হ্যাঁ, বা কারো কোনো প্রয়োজন হলে সে তার সহযোগিতাও করে না। তাহলে সেটা কি পরিবার বলা যায়? তাহলে পরিবার বলতে আমরা কি বুঝি? যে সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করে, একটা তিল পেলেও 7 জনাতে ভাগ করে খেতে হয়, সেটা আনন্দের ব্যাপার। কিন্তু আমি যতই ভালো জিনিস নিয়ে এসে চুপচাপ করে খাই, সেটা কিন্তু আনন্দ নয়। তাই সবাইকে নিয়ে আনন্দ করতে হয়। তাই আগে আমার পরিবারটাকে ঠিক রাখতে হবে, আমার পারিপার্শ্বিককে ঠিক রাখতে হবে, আর তারপর অন্য জায়গা। আমাকে দেখেই তারা বলবে যে না, ও যখন ভালো আছে ঠাকুরকে ধরে এই রকমভাবে চলছে, তাহলে আমারও চলা উচিত। কিন্তু সংখ্যা খুবই কম, খুবই কম। তবু এখন বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি নিজে তো বাঁচবই, আমার পরিবারটাকেও বাঁচাবো এবং পারিপার্শ্বিক যাতে বেঁচে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টা অন্ততপক্ষে আমি করবো। তারা করুক না করুক, কিন্তু আমার বলার কর্তব্য আমি বলবো। ঠাকুর বলছেন, যদি তোমার কথা কেউ না শোনে, তুমি একটা গাছের সঙ্গে কথা বলো, একটা দেয়ালের সঙ্গে কথা বলো, নিজেই নিজেকে যাজন করো। তাই প্রত্যেক দিন অন্ততপক্ষে তার জন্য একটু সময় বেঁধে দিতে হবে, যে আমি এই সময়টা আমি অন্ততপক্ষে ঠাকুরের কাজে আমি নিযুক্ত থাকবো, ঠাকুরের কথা বলবো, ঠাকুরকে নিয়ে আলোচনা করব, যাতে আমি সুস্থ থাকতে পারি, আমার পরিবেশটা সুস্থ থাকতে পারে। কারণ কি, আমি আমার বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ কথাবার্তা আলোচনা করি, তাহলে আমার পরিবেশটাও কিন্তু নেগেটিভিটি হয়ে যাবে। তাই জন্যে আমি এইসব কথা না আলোচনা করে সর্বদাই পজিটিভ কথাবার্তা আলোচনা করব। সেই ভাইব্রেশন আমার বাড়িটাও পজিটিভ হয়ে যাবে, এবং তাতে অনেক বিপদ আপদের হাত থেকে বা অনেক খারাপ জিনিসের হাত থেকে আমরা রেহাই পাবো। তাই সব সময় চিন্তাভাবনা শুধু তাকে নিয়ে করতে হবে, যে আমার দয়াল কী বলেছেন, তিনি কীভাবে আমাকে চলতে বলেছেন, কীভাবে চললে আমি ভালো থাকবো। অন্তত ওকে চেষ্টা তো করি, হয়তো সব কিছু পারা যাবে না। যা সব মানুষের এখন মানসিকতা, যেভাবে চলন বলন, সব কিছু আমার আয়ত্তে থাকবে না। তবু অন্তত পক্ষে যতটা সম্ভব আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। যত দিন বাঁচব, আমার মনে হয় ততদিন আমরা চেষ্টা চালিয়ে যাব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।